আজকে বিকেলের নাস্তার জন্য একটু হচ্ছে মটরের দানাপাট যেটা দিয়ে আমরা চটপটি তৈরি করি, সাদা মটর। এই মটর দানাপাট ঘুগনির যে মটরটা হয় ওইটা আমি একটু ভুনা করেছি। এটা কিন্তু এভাবে ভুনা করে খেতেও অসম্ভব ভালো লাগে। আজকে আমি কীভাবে এই ভুনা রেসিপিটা করেছি চলুন আপনাদের সাথে শেয়ার করি। বিকেলের নাস্তার জন্য এটা কিন্তু বেস্ট। সাথে চাইলে আপনি একটু মুড়িও মেখে নিতে পারেন, যারা মুড়ি খেতে পছন্দ করেন, বাট এটা আমরা অনেকেই খাই। প্রথমে আমি এখানে সরিষার তেল দিয়ে দিলাম হাফ কাপ, সাথে কিছু গোটা গরম মশলা দিয়েছি, এলাচ, দারচিনি, তেজপাতা, হাফ চা চামচ রসুন কুচি, তারপরে দিয়ে দিয়েছি 1 কাপের মতো পেঁয়াজ কুচি, সাথে আমি দিয়ে দিলাম হাফ টেবিল চামচ আদা বাটা, সাথে দিয়েছি 5-6টি কাঁচামরিচ একটু মাঝখান থেকে এরকম কেটে দিয়েছি, সাথে একটি টমেটো দিয়ে খুব ভালো করে সবগুলা মশলা একটু নেড়ে চেড়ে মশলার যে কাঁচা ফ্লেভারটা চলে যাওয়া পর্যন্ত একটু ভেজে নেব। যেহেতু টমেটো দিয়েছি এখানে প্রথমে একটু পানি দিয়ে নেই, কিছুক্ষণ পর ভাজা হয়ে যাওয়ার পর একটু পানি দিয়ে এই পর্যায়ে অ্যাড করে দিচ্ছি গুঁড়া মশলাগুলো। সাথে দিয়ে দিলাম আমি এখানে 1 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ মরিচের গুঁড়া, 1 চা চামচ গরম মশলা গুঁড়া, সাথে 1 চা চামচ লবণ দিয়ে সবগুলো মশলা আবারও খুব ভালোভাবে নেড়ে কষিয়ে নিয়েছি। এখন এখানে দিয়ে দেবো আমি যে সাদা মটর দানাগুলো, এগুলো আগে একটু সেদ্ধ করে নিয়েছি। সেদ্ধ সে মটর দানাগুলো সাথে আমি 2টা আলুও দিয়ে দিচ্ছি। বাট যে ডালটা ছিল যে সাদা মটর, এটা আমরা সচরাচর সাদা মটর নামে খুব বেশি চিনে, বাট আমাদের অঞ্চলে এই নামটা বেশি ব্যবহৃত হয়। তো আমাদের এই অঞ্চলে কিন্তু এই মটর ভাজিটা এভাবে করলে অনেকেই পছন্দ করে। আর এটা বেশিরভাগ আমরা বিকেলের নাস্তায় বা রমজানের দিনে ইফতারিতে ছোলা বুটের পাশাপাশি এই মটর দানাটা কিন্তু বাট এই মটর বীজটা ভাজি করি। এভাবে ভাজি করলে এটা খেতে খুবই ভালো লাগে, সবাই অনেক পছন্দ করে। তো এখানে আমি 3 থেকে 4টির মতো আলু দিয়েছি। আর আজকে এখানে আমার মটর ছিল এখানে মেজারমেন্ট কাপের 2 কাপ, মানে ভেজানোর আগে 1 কাপ ছিল, ভেজানোর পর এটা 2 কাপ হয়েছিল। আর এটা যদি ওজনে হিসাব করতে যাই সেক্ষেত্রে এখানে 200 গ্রামের মতো হবে। এটা তো ভেজানোর পর একটা ফুলে যায়। তো আমি সবগুলো নেড়ে ছেড়ে খুব ভালোভাবে হচ্ছে এটা মিক্স করে নিচ্ছি। কিছুক্ষণ নাড়াচাড়া করে মিক্স করে নিলে কিন্তু এই ভাজিটা রেডি। এটা কিন্তু একদম সহজে ভাজিটা হয়ে যায়। এটা দেখতে কিন্তু খুব সুন্দর লাগে, বাট আমার কাছে সুন্দর লাগছিল, খেতেও কিন্তু অসম্ভব মজা হয়েছিল। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর যখন এটা 80% মতো হয়ে যাবে এই পর্যায়ে হচ্ছে আমি দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা, ফ্রেশ একটু ধনিয়া পাতা দিয়ে আবারও নেড়ে চেড়ে সবগুলো ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এই পর্যায়ে ধনিয়া পাতাটা দিলে এর ফ্লেভারটা কিন্তু খুব সুন্দর আসে, আর ধনিয়া পাতার যে স্মেলটা এটা খাওয়ার সময় অনেক ভালো লাগে। তো খাওয়ার সময় যাতে কাঁচা ধনিয়া পাতার ফ্লেভারটা আর একটু বেশি লাগে, তো আমি আবার একটু ফ্রেশ ধনিয়া পাতার সাথে একটু গাজর কুচি দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এখানে উপর দিয়ে আর একটু শসা কুচিও দিয়ে ব্যবহার করতে পারেন। এ পর্যায়ে এটা হচ্ছে আমি গরম গরম পরিবেশন করে নেব। একদম গরম গরম খাওয়া যাবে না, খেতে পারবো এই অবস্থায় একটু এটা পরিবেশন করে নিচ্ছে। আপনাদের দেখিয়ে দেওয়ার জন্য এটা আমি গরম গরম পরিবেশন করছি। এটা আপনারা চাইলে এভাবেও খেয়ে নিতে পারেন। আবার যদি চান তো আমরা রমজানের দিনে যেরকম ছোলা মুড়ি খাই বা একটু মুড়ির সাথে মিক্স করে খেতে পারেন। আমার আজকের ভিডিও এই পর্যন্তই। রেসিপি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করুন, সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন। ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটাকে ফলো দিয়ে রাখবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ। মাশাআল্লাহ, এটা কিন্তু দেখতে খুবই সুন্দর লাগছিল। এই রান্নাটা কিন্তু খুবই সিম্পল, তারপরে এটা খেতে কিন্তু অন্যরকম একটা ভালো লাগা কাজ করে, ভালো লাগে।